নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি আবৃত্তি হাজির হয়েছি বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা মারা গেলেন। তিনি জাপানের বাসিন্দা ছিলেন। তার নাম তোমিকো ইটোকা। আজ 4 জানুয়ারি সকালে তিনি প্রয়াত হন। তার বয়স হয়েছিল 116 বছর, যিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন। তিনি মারা গেছেন জাপানের আশিয়া শহরে। আসছি পরবর্তী খবরে। ধর্মস্থান আইন রূপায়ণের দাবিতে সুপ্রিম কোর্টের মামলায় পার্টি হতে চায় কংগ্রেস এসপি। কোথাও মন্দির রয়েছে দাবি করা হয়, সেখানে একসময় মসজিদও ছিল। আবার কোথাও মসজিদ রয়েছে, দাবি ওঠে সেখানে মন্দির ছিল। তা নিয়ে বিতর্ক নানা এলাকায় রয়েছে। তাই মন্দির, মসজিদ বা ধর্মস্থান সংক্রান্ত বিতর্ক রোধ করতে দেশে যে ধর্মস্থান আইন রয়েছে তার রূপায়ণের দাবিতে সুপ্রিম কোর্টের মামলা চলছে। এবার সেই মামলায় অংশ নিতে চলেছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। দু দলের সূত্র জানাচ্ছে, দুই দল আগামী সপ্তাহের শুরুতেই আলাদা করে আবেদন জমা করবে। প্রসঙ্গত, বাবরি মসজিদ থেকে রাম জন্মভূমি বিতর্ক যখন তুঙ্গে, তখন 1991 সালে তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের সরকার ধর্মস্থান আইন প্রণয়ন করে। তাতে বলা হয়, 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হওয়ার দিন দেশে ধর্মস্থান ও উপাসনালয়গুলোর চরিত্র যেমন ছিল তেমনই থাকবে। তাতে কোনো রকম পরিবর্তন করা যাবে না। ব্যতিক্রম শুধু অযোধ্যা। কিন্তু ওই আইন হওয়ার পরেও নানা জায়গায় ধর্মস্থান নিয়ে প্রশ্ন উঠেছে, সমীক্ষা হচ্ছে। তাই গঠনের পক্ষে ধর্মস্থান আইনের প্রয়োগ সংক্রান্ত রায় চূড়ান্তভাবে জানাতে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানানো হয়। আগামী 12ই জানুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি শুরু হওয়ার কথা। এই মুহূর্তে শেষ খবর। ব্রহ্মপুত্রের উৎসধারায় বিশ্বের বৃহত্তম নদী বাদ করবে চীন। উদ্বেগ জানালো ভারত। ভারত ও বাংলাদেশে যে নদীর নাম ব্রহ্মপুত্র, চীনে সেই নদীর নাম ইয়ারলুং জাংবো। তিব্বত থেকে নদীটি প্রবাহিত হয়েছে। সেই নদীতে পৃথিবীর সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ তৈরি করতে চাইছে চীন। তা জানার পরে উদ্বেগ জানালো ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল সম্প্রতি এই বিষয়ে এক প্রশ্নের উত্তরে জানান, এই বাঁধের বিষয়ে ভারতে মতামত ও উদ্বেগের কথা চীনকে জানানো হয়েছে। তিনি এটাও জানান, অভিন্ন নদীর ক্ষেত্রে ভাটার দেশের কিছু অধিকার আছে। রাজনৈতিক ও বিশেষজ্ঞ পর্যায়ে সেই অধিকারের কথা বারবার জানানো হয়েছে। সেই অধিকার ও স্বার্থের বিষয়ে ভারত নজর রাখছে। সরকার প্রয়োজন মতো পদক্ষেপও করবে। আপাতত এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আসবো নতুন কোনো খবর নিয়ে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.